শুভ দিনে আমি মাখনপুর রাজ্যের একমাত্র অধিপতি, আমার রাজ্যে বসবাসরত সকল প্রজাকে জানাই শুভেচ্ছা। বলো রানী, আজ তোমার কি ইচ্ছা? হে আমার জাহাপনা, এ কি মোর ভাগ্য? আমি কি হয়েছি তবে ইচ্ছা প্রকাশের যোগ্য? একই রানী, আজ কি কথা তোমার? আমি কি দেইনি তব ইচ্ছা প্রকাশের অধিকার? তাই যদি হয় যে দেখো এই পদ্মা মেঘনা যমুনা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, চেয়ে দেখো এই আকাশ বাতাস পাতাল স্বর্গ নরক, এসবের যে আমি জনক। না না জাহাপনা, ব্যথিত আমি, দুঃখ দিয়াছি তবে ক্ষুদ্র আবদার রহিয়াছে মনে, বলিতে পারি কি খুলে? বলো রানী, আজ তোমার কি ইচ্ছা? জাহাপনা, মনি কি আছে আমাদের কোলে একমাত্র মনি? শেষ ফাল্গুনে 19 পেরিয়ে উঠিয়াছে বড় বাড়ি। এই আর এর জন্য তোমার এত কাকুতি, এত মিনতি? ওহে প্রিয়ে, তুমি কেন বুঝতে পারছো না আমাদের আদরের একমাত্র রাজকন্যার যে এখনো পুতুল খেলার বয়স বেরোয়নি? যথা আজ্ঞা জাহাপনা। গাছের পাতা নড়ে চড়ে, তোমার কথা মনে পড়ে। সূর্য উদয় অস্ত গেলে তুমি ভাসো চোখের মাঝে। তুমি আমার সামনে এলে হৃদয় শিরার প্রেসার বাড়ে। নানা পথে কার বলো না, মিনতি করছি আমি, শুধু বলে দাও কি হবে এ সম্পর্কের পরিণতি। এত ব্যাকুল হয়ে না, তুমি আছো মোর মনে। আজ মোদের বিয়ের কথা পারবো রাজার সঙ্গে। আরে রাখো তোমার রোমান্টিকতা, আব্বা জানে বিশাল সাম্রাজ্যের একমাত্র অধিপতি, আর তুমি তো সামান্য প্রজা মাত্র। বিয়ের কথা পারলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবে। নানা পথে আমি এ হতে দিতে পারি না। এত ব্যাকুল হয়ে না প্রেয়সী, একটি কথা অন্তত জেনে রেখো, মৃত্যু কখনো মোদের আলাদা করতে পারবে না। মৃত্যুকে আমি ভয় পাই না। হে আমার প্রিয়ে, আমি তো আজীবন তোমার সাহচর্যে থাকতে চাই, কিন্তু সমস্যা যে একটাই, সে যে মন্ত্রীপুত্র। ওহে সুন্দরী রাজকন্যা, তুমি কি ভেবেছো এই ফকিরের বাচ্চার সঙ্গে প্রণয় করে পরিণয়ের রূপ দিতে পারবে? তুমি যদি তাই ভেবে থাকো তবে তুমি নিশ্চয় ভুল করেছো। অন্তত মন্ত্রীপুত্র গোবর কুমার থাকতে তোমার সে স্বাদ কোনো দিন পূর্ণ হবে না। নির্লজ্জ মন্ত্রীপুত্র, লজ্জা নাই রে তোর? কাকে কলসি পাইথা তুই জলে নিব্বাম। পুত্র, তুমি যদি ওই রাজকন্যাকে পুত্রবধূ করে তুলে আনতে পারো, আমি হব সেই রাজার বিশাল সাম্রাজ্যের অধিপতি, আর সেই সুন্দরী রূপসী রানী হবে তোমার নতুন মা। আপনি হুজুর, আমি আপনার এই সালতানাতে অনেক সুন্দরী মেয়েকে দেখেছি, অনেক সুন্দরী মেয়ের সাহচর্য গ্রহণ করেছি, কিন্তু আপনি হুজুর ওই রাজকন্যা ছাড়া আমার এই যৌবন খুঁটো কেউ মেটাতে পারবে না। তাই যাই করে হোক, আমার ওই রাজকন্যাকে চাই। খামোশ পুত্র, খামোশ। তুমি কি ভুলে গেছো এই রাজ্যের সুন্দরী রানী ক্যাটরিনা ঐশ্বরিয়ার মতো নারীদেরকে চুইংগামের মতো চুষে তুমি ফেলে দিয়েছো, আর কিনা সামান্য রাজকন্যার প্রেমে উতলা হয়ে গেছো? তুমি কেন বুঝতে পারছো না রানী? রাজা এই রাজ্যের তুমি যদি এই রাজকন্যার পুত্রকে তুলে আনতে পারো, তাহলে আমি সেই বিশাল সাম্রাজ্য অধিপতি হব। তোমার কোনো চিন্তা নেই, আর কেন বুঝতে পারছো না? সেই রাজ্য এলে রাজকন্যা কেন দূরের কথা, সেই রাজ্যের সকল নারী হবে তোমার আর আমার। শোনো প্রাণের আব্বা গো, আব্বা কষ্টের কথা
শোনো গো আমার আব্বা, আব্বা গো। শোনো শোনো আমার পুত্র গো, ও পুত্র মিটবে তোমার আশা গো, আমার পুত্র, পুত্র গো। আমার রাজ্যের আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। কে তাকে আশা দেবে, কে দেবে ভরসা, যোগাবে কে সাহস, আর কে শোনাবে বাণী? কে কে কে? ও সে খোদা, আমি আর ভাবতে পারছি না। পিছনে তোর বিষ ধরা সাপ, পিছনে তোর বিষ ধরা সাপ, পিছনে তোর বিষ ধরা সাপ, সুযোগ পেলে মারবে ছোব। কে? মহারাজ, বিবেক, তুমি বিষ ধরা সাপ বলতে কি বোঝাতে চেয়েছো? বিষ ধরা সাপ আর কেউ নয়, সে যে তোমার মন্ত্রী মশাই। মন্ত্রী চায় যে রাজা হতে, ওই রানী মাতাকে পেতে হয়। কি বিবেক, তুমি আজ আমাকে কি শোনাচ্ছ? ও বিবেক, তুমি আজ আমার আদরের একমাত্র রাজকন্যা সম্বন্ধে কয়েকটা কথা বলো। আরে রাজকন্যা যে ভালোবাসে, ওই সে প্রজাপতিকে। আবার মন্ত্রী পুত্র চাই যে তাকে, ওই রাজ্য পাওয়ার লোভেতে। মন্ত্রী চাই যে রাজা হতে। কি মহারাজ, এত চিন্তিত কেন? চিন্তার কিছু নেই। মন্ত্রী পুত্রের মরণ হবে ওই পথিক বেটার হাতে। মন্ত্রী পুত্রের বিবেক, মরণ বিবেক, হবে। বিবেক শোনো, পথিক বিবেক যেও না, বেটার শোনো হাতে। বিবেক, যেও না, যেও না বিবেক। হায়, আমি তোমার জন্য রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছি। হায় খোদা, আমার পথিককে এনে দাও, আমার পথিককে এনে দাও, আমি আর পারছি না। ওহে সুন্দরী রাজকন্যা, তুমি এই একা নির্জন বনগলে কার জন্য অপেক্ষা করছো? নিশ্চয় মন্ত্রীপুত্র গোবর কুমারের জন্য। যদি তাই হয় তবে আর দেরি কেন? চলো সুন্দরী, চলো। শয়তান, ছেড়ে দে শয়তান, পথিক জানতে পারলে তোকে আস্ত পুঁতে ফেলবে। ওরে মন্ত্রীপুত্র শকুন কোথাকার, ছেড়ে দে ওকে। চুপ, চুপ কর শয়তান, চুপ কর নরসুন্দরের বাচ্চা নরসুন্দর। তোর বাবা সারাদিন ধরে দাড়ি মোষ কামিয়ে 5 টাকা রোজগার করতে পারে না, আর তুই কিনা চাস এই সুন্দরী রাজকন্যার সঙ্গে বাসর সাজাতে? হ্যাঁ, তবে না।
পুত্র, এ কি পুত্র দেখি আমাকে রেখে চলে গেছে। আমি আশা করেছিলাম সেই পুত্র দিয়ে রাজকন্যাকে পুত্রবধূ করে সেই রাজার বিশাল সাম্রাজ্যের অধিপতি হব। সেই নাভিদের বাচ্চা আমার সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি তোকে মেরে ফেলবো, আরামদাদা, মেরে ফেলবো। খামোশ মন্ত্রী, খামোশ! হিম্মত থাকে তো এই মহারাজের চোখের দিকে দৃষ্টি রেখে কথা বল। বিশ্বাসঘাতক! যাবো না। আমার গোয়ালের গরু হয়ে তুই আমাকে আঘাত করতে চাস? যাবো না, আমাকে মার্জনা করুন। মার্জনা? না না না, এই মহারাজের কাছে বিশ্বাসঘাতকের অন্তত কোনো মার্জনা নেই। এসো মা। তোমরা সুখী হও। তোমরা সুখী হও।